inkscape ব্যবহার করে special effects on text এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব reflected অর্থাৎ প্রতিফলিত টেক্সট, লেভেল টেক্সট এবং টেক্সটের কেস বদলানো। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 OS। এই শৃঙ্খলার পূর্ববর্তী সকল টিউটোরিয়াল 048.4 এ রেকর্ড করা হয়েছে। এই টিউটোরিয়াল থেকে আমি 091 সংস্করণে রেকর্ড করব, যা সর্বশেষ স্থিতিশীল সংস্করণ। এখন inkscape খুলি। প্রথমে আমরা রিফ্লেক্টেড অর্থাৎ প্রতিফলিত টেক্সট বানানো শিখব। টেক্সট টুল চয়ন করুন এবং স্পোকেন শব্দ লিখুন। টেক্সট বোল্ড করুন। এরপর টেক্সট জুম করি যাতে আমরা প্রদর্শন স্পষ্টভাবে দেখতে পারি। এখন অবজেক্ট মেনুতে গিয়ে ফিল এন্ড স্ট্রোক বিকল্প চয়ন করুন। এরপর ফিল ট্যাবে লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করুন। এখন এখানে দেখানো গ্রেডিয়েন্ট হ্যান্ডেলসে ক্লিক করুন এবং গ্রেডিয়েন্টের রং বদলে লাল এবং নীল করুন। গ্রেডিয়েন্ট উল্লম্বভাবে সারিবদ্ধ করুন। স্ক্রিনে প্রদর্শনের মতো গ্রেডিয়েন্ট উপর থেকে লাল এবং নিচে থেকে নীল হওয়া উচিত। সিলেক্টর টুলে ক্লিক করুন এবং টেক্সট ডুপ্লিকেট করতে Ctrl D টিপুন। এখন ডুপ্লিকেট করা টেক্সট উল্টোতে কিবোর্ডে V টিপুন। উল্টোতে আমরা টুল কন্ট্রোলস বারে উপলব্ধ বিকল্পও ব্যবহার করতে পারি। এখন ডুপ্লিকেট করা টেক্সটকে মূল টেক্সটের নিচে আনবো যাতে এটি মিরর ইমেজের মতো দেখায়। এখন গ্রেডিয়েন্ট টুল চয়ন করুন এবং নিচের গ্রেডিয়েন্ট হ্যান্ডেলে ক্লিক করুন। ফিল এন্ড স্ট্রোক ডায়লগ বাক্সে ফিরে আসুন। এখানে আমরা আলফা ভ্যালু বদলে 0 করব। আমরা নিচের হ্যান্ডেলটিকেও একটু উপরের দিকে আনবো। সিলেক্টর টুলে ক্লিক করুন। এখন ওপাসিটি কমিয়ে 80 করুন এবং এন্টার টিপুন। আমাদের প্রতিফলিত টেক্সট এখন সম্পূর্ণ। এটি ভালোমতো দেখতে একটু জুম করুন। এরপর আমরা লেবেল যুক্ত টেক্সট বানানো শিখব। প্রথমে আমরা সবুজ রঙের একটি আয়তক্ষেত্র বানাবো। আলফা ভ্যালু শূন্য হওয়ায় এটি এখন দৃশ্যমান নয়। এটি 255 করুন এবং এন্টার টিপুন। এখন আয়তক্ষেত্রে টেক্সট স্পোকেন টিউটোরিয়াল লিখুন। সিলেক্টর টুলে ক্লিক করুন এবং টেক্সট অনুযায়ী আয়তক্ষেত্রের আকার বদলান। এরপর টেক্সট চয়ন করুন। টেক্সট ডুপ্লিকেট করতে Ctrl D টিপুন। ডুপ্লিকেট করা টেক্সট মূল টেক্সটের ঠিক উপরে রয়েছে। টেক্সটের রং সাদাতে বদলান। তারপর পাথ মেনুতে যান এবং অবজেক্ট টু পাথ বিকল্পে ক্লিক করুন। এখন অবজেক্ট মেনুতে ক্লিক করুন এবং তারপর আনগ্রুপ বিকল্পে ক্লিক করুন। আবার পাথ মেনুতে যান এবং ইউনিয়ন বিকল্পে ক্লিক করুন। টুল কন্ট্রোলস বারে লোয়ার সিলেকশন ওয়ান স্টেপ আইকনে ক্লিক করুন। আবার পাথ মেনুতে যান এবং এখন আমরা লিঙ্কড অফসেট বিকল্পে ক্লিক করব। সেই হ্যান্ডেলে ক্লিক করুন যা টেক্সটে দেখায় এবং আউটলাইন বড় করতে এটি টানুন। সিলেক্টর টুলে ক্লিক করুন এবং তারপর টেক্সটে ক্লিক করুন এবং এটিকে নিচে আনুন। দেখুন আরেকটি টেক্সট বানানো হয়েছে। টেক্সট চয়ন করুন এবং এটি মুছুন। এখন আউটলাইন অংশটি চয়ন করুন এবং নোটস টুলে ক্লিক করুন। টুল কন্ট্রোলস বারে কনভার্ট সিলেক্টেড অবজেক্ট টু পাথ টুলে ক্লিক করুন। এখন আপনি আউটলাইনে নোড দেখতে পারেন। এখানে দেখানোর মতো মাঝখানে অবাঞ্ছিত নোড চয়ন করুন এবং তাদের মুছুন। এখন সিলেক্টর টুলে ক্লিক করে টেক্সটকে পুনরায় তার আগের স্থানে নিয়ে যান। টেক্সটের রং বদলে সবুজ করুন। আউটলাইন অংশটি চয়ন করুন এবং এটি ডুপ্লিকেট করতে Ctrl D টিপুন। মনে রাখবেন ডুপ্লিকেট আউটলাইন মূলের ঠিক উপরে রয়েছে। রং বদলে কালো করুন। তারপর টুল কন্ট্রোলস বারে 3 বার লোয়ার সিলেকশন ওয়ান স্টেপ আইকনে ক্লিক করুন। অবশেষে ফিল এন্ড স্ট্রোক ডায়লগ বাক্সে ওপাসিটি কমিয়ে 60 করুন এবং ব্লার বাড়িয়ে 7 করুন। এটি করার পর লেবেলের জন্য হ্যাঙ্গার বানাবো, তাই ইলিপস টুলে ক্লিক করুন। তারপর Ctrl কী টিপুন এবং আয়তক্ষেত্রের উপরে বাম দিকে একটি বৃত্ত আঁকুন যাতে লেবেলে একটি গর্ত তৈরী হয়।
বৃত্ত ডুপ্লিকেট করতে Ctrl D টিপুন এবং বৃত্তকে আয়তক্ষেত্রের অপর প্রান্তে সরান। এরপর বেজিয়ার টুলে ক্লিক করুন এবং প্রদর্শনের মত একটি বক্ররেখা আঁকুন। আঁকা লাইনটি একটি হ্যাঙ্গারের মত হওয়া উচিত। ফিল এন্ড স্ট্রোক ডায়লগ বাক্সে স্ট্রোক স্টাইলে উইডথ কে বদলে 5 করুন। এখন আমাদের লেবেল করা টেক্সট প্রস্তুত। এখন জুম আউট করি এবং এটিকে ভালোমত দেখি। এরপর শিখি যে ইঙ্কস্কেপে টেক্সটের কেস কিভাবে বদলায়। টেক্সট টুলে ক্লিক করুন এবং ক্যানভাসে অ্যালফাবেট লিখুন। লক্ষ্য করুন সম্পূর্ণ টেক্সট ছোট হাতের অক্ষরে রয়েছে। এখন এক্সটেনশনস মেনুতে যান এবং টেক্সট নামে বিকল্প এবং তারপর চেঞ্জ কেসে ক্লিক করুন। আপনি কিছু বিকল্প দেখবেন। এখন আপার কেস বিকল্পে ক্লিক করি। লক্ষ্য করুন টেক্সট অ্যালফাবেটের কেস বড় হাতের অক্ষরে বদলে গেছে। আবার টেক্সটে ক্লিক করুন এক্সটেনশনস মেনুতে, তারপর টেক্সটে এবং শেষে চেঞ্জ কেসে যান। এখন র্যান্ডম কেস বিকল্প চয়ন করুন। টেক্সটের কেসে পরিবর্তন লক্ষ্য করুন। আপনি নিজে থেকে অন্য বিকল্পগুলি চেষ্টা করতে পারেন। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সারসংক্ষেপ করি, এখানে আমরা শিখেছি প্রতিফলিত টেক্সট, লেবেলযুক্ত টেক্সট এবং টেক্সটের কেস লোয়ার কেস থেকে আপার কেসে এবং র্যান্ডম কেসে বদলানো। এখানে একটি অনুশীলনী রয়েছে। পৃষ্ঠায় প্রতিফলিত টেক্সট ইঙ্কস্কেপ বানান, ইঙ্কস্কেপ টেক্সট বানান এবং টেক্সটের কেস ফ্লিপ কেসে বদলান। আপনার সম্পন্ন কাজটি এরকম হওয়া উচিত। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।